আমার অনেক দিনের ইচ্ছা ছিল যখন পাহাড়ে ঘুরতে আসবো তখন সুন্দর করে পাহাড়িদের মতো সাজবো আর পাহাড়ি সেজে পুরা গ্রাম ঘুরে বেড়াবো এইরকম ভাবেই। তো আজকে ফাইনালি আমার সেই ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে। বিকালবেলা দুজনে সুন্দর করে রেডি হয়ে নিলাম। এখন আমরা যাব পাহাড়িদের গ্রামে। আমি সুন্দর একটা গাউন পরেছি আর প্রথমে শুটটা কমপ্লিট করে নিলাম, কারণ একটু পরে পাহাড়িদের গ্রামে গিয়ে পাহাড়িদের ড্রেসটাই পরবো। খুবই সুন্দর কম্বিনেশনের এই সুন্দর গাউনটা তোমরা পেয়ে যাবা আমার বিজনেস পেজ মাহা থেকে। ঘেরটাও থাকবে প্রচুর, হাতার ডিজাইনটাও খুবই ইউনিক। হাতাতে বেল্ট দেওয়া আছে, তোমরা চাইলে ইচ্ছা মতো ফিতাটা বেঁধে পড়তে পারবা। গাউনের ঘেরও দেওয়া আছে অনেক, সাথে 90 ইঞ্চি ফুল কভারেজ হিজাব, একটা বেল্টও আছে। পছন্দ হয়ে গেলে এখন ইনবক্স করে ফেলো আমার বিজনেস পেজ মাহাতে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। যাই হোক, শুটটা মোটামুটি কমপ্লিট করলাম আর তারপর বের হয়ে পড়লাম। সাজেকে আসার পর থেকে অনেক সুন্দর সুন্দর কুকুর দেখতে পাচ্ছি, একদম বিদেশি কুকুরদের মতো। এখানে এসে পুরোটা ঘুরে বেড়ানোর জন্য আমরা একটা সিএনজি ভাড়া করে নিয়েছি। এখন আমাদের প্রাইভেট সিএনজি করে আমরা যাব পাহাড়িদের গ্রামে। আর আজকের এই দিনের জন্যই আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম। সাজেক আসার পর থেকে ভাবতেছিলাম কবে আমি পাহাড়িদের গ্রামে যাব আর এরকম সুন্দর সুন্দর পাহাড়িদের জামা পরবো, ঘুরে বেড়াবো। পাহাড়ি রাস্তায় সিএনজি নিয়ে বের হয়ে পড়লাম। আশেপাশে সুন্দর পাহাড় আর এই সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে আসলাম পাহাড়িদের গ্রামের সামনেই। আমরা যদিও বিকালবেলা আসছি, তবে পাহাড়ে বিকালের সময়টা বেশিক্ষণ থাকে না, মানে দুপুরের পরই একদম সন্ধ্যা হয়ে যায়। তাই এরকম রোদ থাকতে বের হয়ে পড়লাম। এইটাই হচ্ছে পাহাড়িদের গ্রামে ঢোকার রাস্তা। এটা হচ্ছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। আমি যেহেতু এখানে ফার্স্ট টাইম আসলাম, তাই সবকিছুর এক্সপিরিয়েন্সই একদম নতুন। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে, আর আমরা যদি পাহাড়িদের জামা পরি তাহলে সেটার ভাড়া হবে 100 টাকা। পাহাড়িদের জামা 20 মিনিটের মতো পরে থাকতে পারবো, আর সেজন্য 100 টাকা পে করতে হবে। পাশের এই ঘরটাতে পাহাড়িদের সবকিছু জামা কাপড়ের ইনস্ট্রুমেন্ট রাখা আছে, এইখান থেকেই পরে ফেললাম। ওপরে একটা শার্টের মতো কিছু একটা দিল আমাকে পরতে। আমি তো ভাবতেছি হিজাব নিকাব বোরখা পরে পাহাড়িদের জামা আমি কিভাবে পরবো। আজকে আমি তো হিজাবি পাহাড়ি হয়ে যাব। যাই হোক, আমি সুন্দর করে পরে ফেললাম। হিজাবটা উপরে দিয়েছি আর মাথার উপরে এই জিনিসটার জন্য সবচেয়ে বেশি ইউনিক লাগতেছে। আমরা 4 জন এখানে ঘুরতে আসছি আর 4 জনই সেজেছি পাহাড়ি। ছেলেদের ড্রেসের লুকটা ছিল একদমই অন্যরকম, ওকে কেমন একটা লাগতেছে দেখতে। তবে আমাদের দুজনকে কিন্তু বেশ সুন্দরই লাগতেছে, কি বলো? এই তো আমরা 4 জন মিলে এখন যাব লুসাই গ্রামে পাহাড়ি সেজে। সুন্দর সুন্দর কিছু ছবি তুলবো, স্মৃতি করে রাখবো, যাতে সারা জীবন মনে থাকে। আমি যদিও এই লুঙ্গিটা পরে একটু আনকমফোর্টেবল ছিলাম, জানি না এটা কি আমি লুঙ্গি বলতেছি, মনে হচ্ছিল কখন না জানি খুলে যায়। আর মাথার ওপরে এই এতগুলো শিং, বারবার আমি বাড়ি খেয়ে যাচ্ছি। এত সুন্দর ড্রেস পরে এত সুন্দর পরিবেশে এসে নিজেকে তো পাহাড়ি পাহাড়ি ফিল হচ্ছে। আমার পাহাড়িদের খুবই ভালো লাগে, বিশেষ করে মেয়েদের, কারণ তাদের স্কিনটা অনেক সুন্দর হয়, তারা অনেক সুন্দরী হয় দেখতে। আমি তো আগে স্কিনের যত্ন নিতামই না, তবে এখন আমিও স্কিন কেয়ার শুরু করে দিছি। ইনশাল্লাহ আমিও সুন্দর হয়ে যাব। রিসেন্ট আমি খুব ভালো মানের ব্র্যান্ডেড কিছু স্কিন কেয়ার ইউজ করা শুরু করেছি। একটা ফেস সিরাম আর একটা ফেস লোশন। এটার মেইন কাজ হচ্ছে ত্বকে কোলাজেনের ঘাটতি পূরণ করবে, বয়সের ছাপটা দূর করবে, স্কিন টান টান মসৃণ রাখবে, ময়শ্চারাইজ রাখবে, ডার্ক স্পট থাকলে সেগুলো রিমুভ করে ফেলবে, আর স্কিনটাও ব্রাইট লাগবে দেখতে। যে কোনো এজের আপুরা এটা ইউজ করতে পারো, নাইট টাইম ডে টাইম রুটিনে রাখতে পারো। অথেন্টিক এই দুইটার প্রোডাক্ট তোমরা পেয়ে যাবা অনিও সব ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, আজকে আমাকে পাহাড়িদের মতো সেজে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। এর আগে না আমি কখনো হিজাবি পাহাড়ি দেখিনি, এই ফার্স্ট টাইম আমি পরেছি, তাও আবার হিজাবের সাথে পাহাড়ি ড্রেস। এই ঝুড়িটা নিয়ে যে কিভাবে পোজ দিব আর কিভাবে ছবি তুলবো সেটাই বুঝতে পারতেছি না। আর এদিকে আরেকজন দেখো নাচানাচি শুরু করে দিছে। আমরা তো 4 জন আসছি, আমাদের ক্যামেরাম্যান কেউ নাই, তাই নিজেরাই ভিডিও করতেছি। আর আমি এত বেশি খুশি ছিলাম এই জায়গায় এসে, মনে হচ্ছে পাগলই হয়ে গেছি। 2 জন কিছু কিউট কিউট ছবি তুললাম, যাতে মেমোরি হিসেবে রেখে দিতে পারি, বাচ্চা কাচ্চাদের দেখাতে পারি আমরা এখানে এসেছি, পাহাড়ি সেজেছি, এত মজা করেছি। সুন্দর একটা দিন কাটালাম আজকে। তবে ওই যে বললাম, যখন আমরা আসলাম তখন এখানে ছিল কত রোদ, আর এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এই ড্রেসটা পরেও আমি খুব একটা কমফোর্টেবল না, বারবার মনে হচ্ছে লুঙ্গিটা খুলে যাবে। আর এই ড্রেস 100 টাকা দিয়ে ভাড়া নিয়েছিলাম মাত্র 20 মিনিটের জন্য, 20 মিনিটও প্রায় শেষের দিকেই, তাই আবারও সুন্দরভাবে ড্রেসটা খুলে ফেরত দিয়ে দিলাম। তো যাই হোক, আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।